শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত। আজ নিয়ে এসেছি আমি নরম তুলতুলে সুজির চমচম রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে না তার থেকে বেশি টেস্টি। চলো শুরু করা যাক কীভাবে তৈরি করব। এই জন্য প্রথমে আমি দুধ নিয়েছি দুটো এলাচ, আর নিয়েছি চিনি পরিমাণ মতো, আর নিয়েছি পরিমাণ মতো সুজি, আর লাগবে আমার গুঁড়ো দুধ। তাই আমি একটা ড্যানিশের প্যাকেট নিয়েছি, আর একটু ঘি লাগবে। তাই আমি দেখো এখানে আমি একটা ঘিয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি প্রথমে কড়াইতে 1 চামচ দিব না, অল্প একটু ঘি দিয়ে দিব। ঘিটা যখন গলে যাবে তখন সেই ঘি দিয়ে দিব সুজিটা দেওয়ার পরে আমি এলাচ দুটো দিয়ে দিব, আর দিয়ে দিব একটু চিনি। এগুলো আমি লো হিটে কিন্তু ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে আপনার সুজিটার একটু কালার চেঞ্জ হয়ে আসবে। এই সময় ভাববেন যে হয়ে গেছে, আর একটা সুন্দর ঘ্রাণ বের হবে। সুজিটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে একটু কাঁচা কাঁচা লাগবে। এরপর আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি দুধগুলো দেওয়ার পরে আমি জাল করে একটু ঘন করে নিচ্ছি দুধগুলো। আর দুধেও আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হলে চমচমটা খেতে বেশি ভালো হয়। তো আমি কিছুক্ষণ দুধটা জাল করে নিয়েছি। নেওয়ার পরে একটুখানি ঘন হয়ে আসলে আমি সেই যে ভাজা সুজিটা, ঘিয়ে ভাজা সুজিটা এখানে দিয়ে দিচ্ছি। সুজি দিব, আর অনবরত নাড়তে হবে, নইলে সুজিগুলো দলা পেকে যেতে পারে। অনেকে সুজি রান্নার সময় এই প্রবলেমটা ফেস করে। এই জন্য আগে জল বা দুধটা দিতে হয়, তারপরে সুজিগুলো ঢেলে দিতে হয় আর নাড়তে হয়। নাড়তে নাড়তে দেখুন সুজিটা আমার ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি উঠিয়ে নেব। দেখুন কি অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু শক্ত হবে। এটা উঠিয়ে নেওয়ার পরে আমি মথে নিব, আর এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চামচের মধ্যে গুঁড়ো দুধ হবে। এটা আমি একটু হাত দিয়ে মুথে নিব, তাহলে ডোটা আমার সফট হবে। আর এটা কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় করতে হবে, খুব হাত সহ্য পাবে এভাবে কিন্তু নাড়বেন আপনারা। তারপর দিয়ে দিচ্ছি চিনি, গুঁড়ো দুধ আর চিনি দুটা দিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে। আর আমি দেখুন এভাবে মুথে নিচ্ছি হাতের সাহায্যে। আপনারা এভাবে যতটুকু সম্ভব মুথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে বানাতে সুবিধা হবে। আর আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি। নেওয়ার পরে দেখুন এভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি চমচমের। আমি একটু মোটা মোটা করেই দিচ্ছি, আপনারা চাইলে আর একটু চিকন করতে পারেন। দেখুন প্রথমে হাতে এরকম করে গোল করে নিচ্ছি, তারপরে লম্বা আকৃতি করছি। এটা আপনাদের দেখানো হলো না, আমি গোল থেকে একেবারে ঘুরিয়ে লম্বা করে নিয়েছি। এরপরেরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রথমে আর হাতে কিন্তু ঘি একটু নিয়ে নেবেন, নইলে হাতে চেকঠে লাগে যাবে। এই যে প্রথমে এইভাবে ঘোরাবেন, দেখবেন একটা সুন্দর গোল হয়ে গেছে। আর সেক্ষেত্রে ডোটা কিন্তু সফট হওয়া দরকার, মুথে নিতে হবে। এরপরে গোল হওয়ার পরে দেখুন আমি গোলটা এখন লম্বা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটু কিন্তু ফিটে যাচ্ছে না। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে আবার জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে দিয়েছি চিনি। এখানে আমি একটু শিরা করে নেব। শিরাটা না বেশি ঘন না বেশি পাতলা হবে, মোটামুটি একটা শিরা হবে। এভাবে চিনিটা ফুটে আসলে শিরাটা হয়ে গেলে দেখুন আমি এখানে আস্তে আস্তে ওই যে সুজি ডোটা দিয়ে দিব। আর এ পর্যায়ে এটা কিন্তু আরেকটু রসটা টেনে ফুলে উঠবে। আর চিনিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি যেহেতু এর আগে 2বার চিনি দিয়েছি, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে শিরাটা করেছি। কিন্তু দেখুন এই যে কি সুন্দর, একটু লেগে যাচ্ছে না শিরায়। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু দমে রাখবো। দেখুন সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিটের মতো রান্না করব। তারপরে একটু আস্তে আস্তে নাড়ানাড়ি করব। দেখুন আস্তে আস্তে এই পর্যায়ে নাড়তে হবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। আমি নাড়বো বলে আগে একটু ঘুরিয়ে নিয়েছি, যাতে গায়ে গায়ে লেগে না থাকে। দেখুন আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, আর 5-6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আরেকটু চাপা দিয়ে আমি দমে রেখেছি। কিছুক্ষণ পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি উঠিয়ে নিয়েছি, আর উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আরও বেশি সফট হয়ে গেছিলো।
এরপর আমি গুঁড়ো দুধে হচ্ছে কোট করে নিচ্ছি। এই যে দেখুন গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি আর হচ্ছে কোট করে নিচ্ছি। আর হ্যাঁ, গুঁড়ো দুধ দিলে কিন্তু যে বাটিতে কোট করবেন অল্প অল্প করে নেবেন, নইলে কিন্তু ভিজে যায়, কোট করতে সমস্যা হয়। এই যে দেখুন আমি প্রথমগুলোতে কীভাবে কোট করে নিয়েছি, প্রথমটাতে কিন্তু একটু বেশি কোট করা হয়ে গেছে। আর আমি এই জন্য গুঁড়ো দুধগুলো অল্প অল্প করে নিচ্ছি আর কোট করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা কোট করে নেব। দেখুন আমি কোট করে নিচ্ছি সুন্দর করে, খেতে না অনেক টেস্টি। দেখুন আমি কোট করে নিচ্ছি ওগুলো। আর আপনারাও একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগে, খুব সুন্দর হয় খেতে। এভাবে আমি প্রত্যেকটাই কোট করে নিয়েছি দেখুন। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর দেখাতে দেখাতে বলি, আমি হচ্ছে এখন একটা কেটে নিচ্ছি। ওই যে প্রথম যেটাতে আমি কোট করেছিলাম অনেক বেশি গুঁড়ো দুধ লেগে গেছিলো, ওটাই কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর নরম হয়েছে, কেটে নিচ্ছি, কি সুন্দর হয়েছে। আর একটার সঙ্গে একটা লেগেও থাকছে না, দেখুন কত সুন্দর নরম। একটু চাপ দিতে হচ্ছে হয়ে যাচ্ছে, চ্যাপটা হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর নরম, তুলতুলে একেবারে, মুখে দিতেই না মিলিয়ে যাবে। আর আপনাদের বলছি যারা নতুন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।